গুড মর্নিং। এখন বাজে 10টা। আমি অনেকক্ষণ আগে উঠেছি, ডোন্ট ওয়ারি। উঠেছি আমি 8টায়। দ্যাটস ওকে। তো ওয়েলকাম ব্যাক। আজকে রাইট টাইমে স্টার্ট করেছি, কারণ এখন খাবো লিকার চা। আর আজকে টিফিনে স্পেশাল। So come, let's have a day in my life of an 18-year-old baker. Me. টিফিন অনেকক্ষণ আগেই ডান। এবার মা দিয়েছে 2টা কাজ। একটা হচ্ছে ড্রেসিং টেবিল পরিষ্কার করা, একটা হচ্ছে দরজা পরিষ্কার করা। লেটস গো। তো ড্রেসিং টেবিল পরিষ্কার করা, দরজা পরিষ্কার করা দুটোই হয়ে গেছে। এবারে যাব চান করতে। চান টান করে পুজো করে আবার খাবো লাঞ্চ। লাঞ্চে আবার ইডলি। আই লাভ ইডলি। তো এখন বাজে 3:10 আর আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল। এখন হঠাৎ করে ইচ্ছা হলো একটু কাপকেক বানানোর। অনেক দিন ধরে কাপকেকের মোল্ড, কাপকেকের যে প্লাস্টিকগুলো, মানে এই বস্তুটা অনেক 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 দিন আগে থেকে কিনে রাখা হয়েছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না, মানে কাপকেক বানাতেও পারছিলাম না। তাই আজকে বানানোর টাইম পেয়েছি, তাই আজকেই বানিয়ে নেব। কাপকেক বানানো খুব ইজি, ইনগ্রিডিয়েন্টসও ইজি, সবই মানে কেকের মতোই, জাস্ট পাট পাট করে রাখা। সো লেটস মেক ইট। আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো লিখে নিয়েছি। উল্টো হয়ে গেছে আসলে, সব উল্টো দেখাচ্ছে এখানে। যাই হোক, আমি বলে বলে দিচ্ছি। আমি নিয়ে নেব 2-3টে পাকা কলা, 120 থেকে 150 গ্রাম আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আচ্ছা, 80 গ্রাম গুড় বা গুঁড়ো করা চিনিও নিতে পারেন, গুড়টাই আই গেস বেটার। আচ্ছা, 2টো ডিম অথবা 50 গ্রাম দই অথবা 50 গ্রাম দুধ। আমি 2টো ডিম নেব। আচ্ছা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন দারচিনি গুঁড়ো আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। মাইক্রোওভেনে বানানোর জন্য প্রিহিটে রাখতে হবে 180 ডিগ্রি 10 মিনিট। আর বেকিং টাইম হচ্ছে 35 to 40 মিনিটস। আর গ্যাসে রান্না করার জন্য হচ্ছে যেরকম যতটা টাইমে কেক বেক করা যায় গ্যাসে, ততটা টাইম পর্যন্ত কাপকেক, কারণ কেক আর কাপকেক দুটো সেমই। সো লেটস মেক। তো আমি এখানে 3টে পাকা কলা স্ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আর 1/2 কাপ আটা, ছেঁকে নিয়েছি আমি। আর এখানে দিয়ে দিলাম একটু জ্যাগারি পাউডার, আর এখানে দিয়ে দিলাম 2টো ডিম। আমি কিন্তু ওয়েট ইনগ্রেডিয়েন্টস আর ড্রাই ইনগ্রেডিয়েন্টস দুটো আলাদা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসে দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা, এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন দারচিনি গুঁড়ো, আর লাস্টে দেবো 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টের বাটির মধ্যে এই ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। আমি এবার এখানে নিয়ে নিচ্ছি একটুখানি দুধ,
যদি ঠান্ডা দুধ থাকে তাহলে একটুখানি গরম করে তারপরে দেবেন। অল্প অল্প করেই দিচ্ছি দুধটা। তো রেডি আমাদের কাপকেক। দেখতে তো দারুণ লাগছে, একটা টেস্ট করা যেতে পারে। এখনো গরম আছে। টেস্ট করার আগে বলে দিই, প্রথম পার্টটায় মানে ফার্স্ট পার্টটায় যখন মাইক্রোওয়েভে দিয়েছিলাম তখন টাইম দিয়েছিলাম 37 মিনিট, কিন্তু যখন 15 মিনিট হয়ে গিয়েছিল তখন দেখলাম যে রেডি হয়েই গেছে, মানে ছুরি গুঁজে দেখলাম যে রেডি হয়ে গেছে। তাই পার্ট 2টাতে 22 মিনিট টাইম দিয়েছি। খাওয়া যাক, দেখতে তো ভালোই লাগছে। This is the best cupcake I have ever eaten. Oh my god, দারুণ লাগছে খেতে। I can't believe it, এত ভালো খেতে হবে। এটা আটা দিয়েই বেস্ট লাগছে। আটার একটা আলাদা টেস্ট থাকে যেটা ময়দায় থাকে না। ওয়াও, I love this. 12 out of 10 চা দিয়ে খাওয়ার জন্য যোগ্য। আর যেহেতু ব্যাটারের মধ্যে আখরোট আর ব্ল্যাক রেজিন আর ব্ল্যাক কারেন্ট ওগুলো দিয়েছি, আরও টেস্টটা বেড়ে গেছে।
আখরোটটার জন্য একটুখানি মাঝে মাঝে ক্রাঞ্চটা পাচ্ছি, ওটার জন্য আরও দারুণ লাগছে, মানে সফট ক্রাঞ্চ। আর চকো চিপসটা দিয়ে আরও দারুণ লাগছে। ওয়াও! আমার মা পিছন থেকে ডাকছে, দিচ্ছি। সবাই খুব উদ্বিগ্ন হয়ে আছে, দিচ্ছি। এখন বাজে 6:22 আর আমি জিমের জন্য রেডি হয়ে গেছি। একটু দেরি হয়ে গেছে অবশ্য, বাট দ্যাটস ফাইন। চলো, আজকে সাইকেল নিয়ে যাব যেহেতু অনেক দেরি হয়ে গেছে, হেঁটে আর যাব না। এখন বাজে 10টা আর খাওয়া দাওয়া আমার কমপ্লিট। আমি বেশি কিছুই খাইনি, 2টো ইডলি খেয়েছি জাস্ট। আনলিমিটেড ইডলি হয়েছে আজকে। এবার ঘুমিয়ে পড়বো। না, ঘুমানোর আগে মোটিভেশনাল স্পিচ অফ দ্য ডে। ও মাই গড, আমি ভুলতে পারি না। The motivational speech of the day হচ্ছে love yourself. Always love yourself. Don't compare yourself to others. Don't compare yourself with others. Don't compare anyone else with yourself. Always love yourself, always respect yourself, always believe in yourself. Always be honest with yourself. এটা আমি আগেও বলেছি, নিজের কাছে সৎ থাকো। Yeah. আর don't blame yourself. একটা কাজ যেটা তুমি করতে পারোনি, বা একটা কাজ যেটা তুমি সঠিকভাবে করতে পারোনি, তার জন্য অন্যদেরকে ব্লেমও করবে না, নিজেকেও ব্লেম করবে না। বিকজ অলওয়েজ রিমেম্বার, যা হয় মঙ্গলের জন্যই হয়। Yeah, but আরেকটা কথা, কি ভাবলেন আমি কি বলিনি বলে ভুলে গেছি? নো 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 নো, আমার পুরো মনে আছে। আপনাদের এই জিনিসটা মনে আছে কিনা সেটা জানাবেন। জিনিসটা কি বলছি, ড্রিঙ্ক ওয়াটার। গুড নাইট।